ভাইয়া টারো জিপি হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকাল। আর এখন সকাল বাজে হচ্ছে 6:53। কি চিন্তা করতেছেন আপনারা? এত সকালবেলা আমি কোথায় যাচ্ছি এই শীতের মধ্যে? দেখুন বাইরে কেমন অন্ধকার। এখন পর্যন্ত কুয়াশা ছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন হচ্ছে কুয়াশাটা দেখা যাচ্ছে না। এবছর আসলে শীতে এখন পর্যন্ত কুয়াশা পেলাম না, কোথাও কুয়াশা ওইভাবে পড়েনি। হয়তো বা অন্য অন্য এলাকায় পড়েছে, কিন্তু আমাদের এই দক্ষিণাঞ্চলে অর্থাৎ এই বরিশাল বরগুনার এদিকে খুব একটা কুয়াশা এখনও দেখা যায়নি। যাই হোক, যেটা বলতেছিলাম, এত সকাল সকাল কেন বের হলাম? আমি হচ্ছে হঠাৎ করে একটু বরিশাল যাব, আর সেটা হচ্ছে কোনো ছুটি নেই আমি অফিস থেকে, বাট আমাকে এসে আবার ডিউটি করতে হবে, এজন্য একটু বলতে পারেন তাড়াহুড়োই আছে। তো ভাবলাম বরিশাল যাব, ভিডিও করব না, এটা তো হয় না, তাই চলে এলাম। ও এটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তো ঠিক আছে, চলতে থাকুন। আর আমাকে যেহেতু আজকে একটু তাড়াহুড়া করতে হবে, তাই অনেক সময় একটু স্পিড আপ করা লাগতে পারে। তো আপনারা এই ব্যাপারটাকে আবার হচ্ছে অন্যভাবে নেবেন না, বা আমি স্পিড প্রমোট করি এইভাবে ব্যাপারটা নেবেন না আশা করছি। সকালবেলা কাঁচা বাজারের হচ্ছে আড়ত, এখানে পাইকারি সব বাজার এগুলো। বন্ধুরা, আমার কথা কিরকম শোনা যাচ্ছে আমি জানি না, কারণ হচ্ছে মাস্ক টাস্ক পরে মুখে একবারে অনেক কিছু পরেছি, তো কথাটা হয়তো স্পষ্ট শুনতে পাচ্ছেন না। আমি অনেক জোরে জোরে কথা বলতেছি, বাট তারপরেও আমি বুঝতে পারতেছি যে আমার কথা বের হচ্ছে না। স্পিডিং আমি করব ঠিক আছে, কিন্তু সেটা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে এমনভাবে স্পিড তুলব না যেন কখনো দুর্ঘটনার কারণ হয়। তারপরে বাকিটা উপরওয়ালার ইচ্ছা। সকালবেলার পরিবেশটাই অন্যরকম একটা, মানে বায়ুতে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকে, ভালো লাগে সকালবেলা বাইক রাইড করতে। কিন্তু এই শীতের মধ্যে অবস্থা খুব খারাপ। আমি বন্ধুরা, বরিশাল এখান থেকে হচ্ছে আনুমানিক 90 কিলোমিটার হবে, আর এখন সকাল বাজে হচ্ছে 7:26। আমার আবার হচ্ছে 10টার দিকে হচ্ছে অফিসে ঢুকতে হবে। দেখি কয়টা বাজে বা কত সময় লাগে। আমি ওইখানে গিয়ে বেশি লেট করব না, গিয়ে আবার চলে আসব। আর এই রাস্তাটায় আসলে বেশি স্পিড করা যাবে না, মানে স্পিড আপ করা যাবে না, কারণ রাস্তায় অনেক বেশি মোড় আছে, আর রাস্তাটা অত বেশি চড়া না। তার উপরে এখানে বড় বড় যানবাহনও চলাচল করে, বাস, ট্রাক। এই জন্য আমাকে খুবই সতর্কতার সাথে স্পিড আপ করতে হবে। এই দেখুন মোড়, সাপের মতো পেঁচাইয়া পুচাইয়া পাহাড়ি রাস্তার মতো। এই দেখুন হঠাৎ করে গাড়ি চলে আসে যে কোনো সময়। অবশ্য এই বরিশালের এই পুরোটা রাস্তাই প্রায় হচ্ছে এইরকমই। আর এখান থেকে বাকেরগঞ্জ যাওয়ার পরে হচ্ছে মেইন হাইওয়ে আছে, ওইখানে একটু স্পিড আপ করা যায়, বাট ওটা হচ্ছে যে 20 কিলোমিটারের মতো, আর বাকি সবগুলো পথই এরকম। স্পিডে রাইড করলে একটা সমস্যা হয়, এই যে এই ধরনের এই পাখিগুলো রাস্তার মানে এমনভাবে থাকে, যদি বাইকের স্পিড 80-র উপরে হয় তাহলে পাখিগুলো সময় মতো আসলে সরে যেতে পারে না। অনেক সময় চাকার নিচে পড়ে, অনেক সময় হেলমেটে বাড়ি লাগে, অনেক সময় হচ্ছে গাড়িতে মানে বাইকের এই উইন্ডশিল্ডে বাড়ি লাগে। একবার একটা পাখি আইসা এখানে প্রায় মানে একটুর জন্য লাগে না আর কি, পাশ কাটায় চলে যেতে পারছি। এই পৃথিবীটা আসলে সবার, এখানে সব পশু পাখিরই বসবাস করার অধিকার রয়েছে। এরকম
এরকম করে কে? বাইকের সাথে কি কুকুরের শত্রুতা আছে? বন্ধুরা আপনারা দেখলেন কি না জানি না যে কুকুরটা কেমন করলো। অবশ্যই এইগুলোর অনেক কারণ আছে। হয়তোবা কোনো একটা বাইক ওই কুকুরের হয়তো কোনো বাচ্চাকে বা ওই কুকুরটাকে হয়তো আঘাত করছিল, যার কারণে তারপর থেকেই ওই কুকুরটা বাইক দেখতে পারে না। এটা কিন্তু হয়, ওরা অনেক কিছু বলতে না পারলেও বুঝতে পারে। বন্ধুরা বাখেরগঞ্জে চলে এসেছি, আর সামনেই হাইওয়ে, অর্থাৎ বরিশাল বরগুনার যে হাইওয়ে সেটা, সরি বরিশাল কুয়াকাটা হাইওয়ে যেটা। মাঝখানে এক জায়গা থামায়া হচ্ছে নাস্তা করেছিলাম, ওইখানে প্রায় আধা ঘন্টার মতো সময় লস হয়ে গেল। লস না ঠিক, মানে নাস্তা তো করতেই হতো। আর একটা বিষয়, আমি হচ্ছে মূলত বরিশালে যাচ্ছি না, বরিশালে সদর ঢুকবো না, বরিশালের কাছাকাছি দিয়ে ভোলার রাস্তা দিয়ে কি যেন জায়গাটার নাম, যাই হোক ওখান থেকে হচ্ছে ভোলা যাওয়া যায়, প্লাস হচ্ছে যে লক্ষ্মীপুর যাওয়া যায় লঞ্চে করে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, অনেক লেট, অনেক 15টা বেজে গেছে, এখনও সূর্যর দেখা মিলছে না। তবে খুব একটা কুয়াশাও নেই। এবছরের শীতে একটা ব্যাপার আমি এখনো পেলাম না, সেটা হচ্ছে কুয়াশা। এখন পর্যন্ত কুয়াশার দেখা পেলাম না। সামনেই হচ্ছে বরিশাল ভার্সিটি, তারপরে বরিশাল সদর, কিন্তু আমি যাব হচ্ছে এখান দিয়ে ডানে যাব, সোজা গেলে হচ্ছে বরিশাল, ডানে হচ্ছে ভোলার রাস্তা। ও এখান থেকে খুব একটা দূরে না জায়গাটার নাম। আচ্ছা, যে জায়গা যাচ্ছি ওই জায়গার নাম হচ্ছে লাহারহাট। মানে লাহারহাট পর্যন্তই হচ্ছে রাস্তা শেষ, তারপরে কোনো রাস্তা নেই। তারপরে হচ্ছে যে শুধুমাত্র নদী। লাহারহাট চলে এসেছি, কিন্তু এখানে অনেক অনেক ট্রাকের সিরিয়াল দেখতে পাচ্ছি। সম্ভবত এগুলো ফেরি পারাপার হয়ে ভোলা অথবা লক্ষ্মীপুর যাবে। এখান থেকে লক্ষ্মীপুর 52 কিলোমিটার, ভোলা 23 কিলোমিটার। বন্ধুরা এখন আবার চলে যাচ্ছি বরগুনার উদ্দেশ্যে। আর এতক্ষণে আমি আসলে মুখে মাস্ক পরেছিলাম, প্লাস ব্যান্ডেনা পেঁচিয়ে রাখছিলাম, যার কারণে আমার কথা হয়তোবা স্পষ্ট আপনারা শুনতে পান নাই। এই ধরনের গাড়ি থেকে একটু দূরত্ব মেনটেন করবেন। পেট্রোলিয়াম দাহ্য পদার্থ, বিপজ্জনক, সাবধান। এসব গাড়ির পিছে থাকাটাই ঠিক না। আমি ওভারটেক করবো যে কোনো মূল্যে।
এটা হলো বাকেরগঞ্জ। আর এখন এখান থেকে আমাকে যেতে হবে ডানে, বাইপাস রাস্তা দিয়ে বরগুনা যেতে হলে। তবে সোজা গিয়েও বরগুনা যাওয়া যায়, সেটা হলো আমতলি গিয়ে তারপরে আবার ফেরি পার হতে হবে। তো ফেরি পারাপার একটা ঝামেলা। যদি ফেরি পারাপার না হয়ে বা খেওয়া পারাপার না হয়ে যদি আমাকে 50 কিলোমিটার পথ যদি ঘুরেও আসতে হয় বা 20-30 কিলোমিটার পথ যদি ঘুরেও আসতে হয়, আমি সেটাও করব। কিন্তু ফেরি পারাপার আমার কাছে খুব কেন যেন অনেক বিরক্ত লাগে। আমার সামনে একটা টারো জিপি, এটা কত টারো জিপি সেটা বুঝতে পারতেছি না। আমার একটা সময় পছন্দের বাইক ছিল, সাউন্ডটা সুন্দর, টারো জিপির অস্থির একটা সাউন্ড। ভাইয়া টারো জিপি এটা টারো জিপি এটা টারো জিপি এটা। ও ঠিক আছে। বন্ধুরা, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, আপনি যখনই কোনো আর্জেন্ট কোনো কোথাও যাওয়ার জন্য বের হবেন এবং খুব দ্রুত যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি ওই পথটা তাড়াতাড়ি শেষ হতে চাইবেন না সহজে। তবে আমার ডিউটি টাইম অলরেডি ওভার হয়ে গেছে, বাজে 10:50। অফিস থেকে তো কোনো ফোন টোন আসেনি এখনও, ভাবলাম তো ফোন চলে আসবে। সম্ভবত কোনো ঝামেলা হয়নি মনে হয়, এই জন্য কোনো ফোন আসে নাই। যাক, ফোন না আসার আগে আমি অফিসে ঢুকতে পারলেই হবে। বন্ধুরা, বরগুনা চলে এসেছি আমি। আমার সামনে হচ্ছে যে টাউন হল, তারপর এই তো 2-1 মিনিট লাগবে। একবারে জাস্ট 11টা বেজে গেছে এখন। অনেক টাইম ওয়েস্ট হয়েছে পথে। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ। আমি প্রথমত বলে নিচ্ছি, এই ভিডিওটি আমি কোনোভাবেই স্পিডকে প্রমোট করার জন্য আমি আসলে এই ভিডিওটি করিনি। আপনাদের কাছে রিকোয়েস্ট এইটাই যে আপনারা কখনো এইভাবে এরকম স্পিডে বাইক রাইড করবেন না। আর খুব বেশি ইমার্জেন্সি না হলে এভাবে বাইক চালাবেন না, কারণ যত গতি তত ক্ষতি। আপনি ভালো বুঝেন। আমি আপনাকে যতই বলি না কেন, আপনি যদি আপনার ভালো না বুঝেন তাহলে দিন শেষে ক্ষতিটা আপনারই হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা, বাই বাই।